না করি, আমার সন্তান বয়স হয়ে গেলে, আমার যখন বুড়ো হয়ে যাবে সন্তান আমাকে কি আর কথা শুনবে বলে মনে, তখন তো ওজন অ্যাকশন করবে, ওজন অ্যাকশন করবেন না। আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন, আর বেশি বললে মার, এই একদম নির্ধারিত, এর বিকল্প কিছু নেই। আজকে আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় এমন একটা শিক্ষা দিন, যে শিক্ষাটা তার ভিতরে থাকলে সে কাকে কেমন ভাবে ব্যবহার করতে হবে, কার সঙ্গে, সেই ব্যবহারটা সে যেন শিখে যায়। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এই ইসলামটা মানুষকে এমন একটা জীবন শেখায় যে বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, ছোটদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, সব শিক্ষা ইসলামটা দিয়েছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে লক্ষ্য করতে বলেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষ, তোমার যদি জীবন বাস্তবায়ন করতে হয়, পৃথিবীর জমিনে আগে তোমার নবী বিশ্ব নবীকে দেখো। বিশ্ব নবী শিশুবেলায় কেমন ব্যবহার করেছেন, ছোটবেলায় সমস্ত মানুষের সঙ্গে কেমন করে চলেছেন, তার শৈশব কালটা কেমন ভাবে কাটিয়েছেন, তার এমন করে যৌবন কালটা কেমন করে কাটিয়েছেন, তার বৈবাহিকতার সংসার জীবনটা কেমন ভাবে কাটিয়েছেন। ও দুনিয়ার মানুষ, দেখো না আমার আপনার নবী বিশ্ব নবী দয়ার নবী, তিনি কেমন ভাবে রাষ্ট্রটা পরিচালনা করেছেন, তিনি সমস্ত রাষ্ট্রের মানুষদের নেতৃত্ব কেমন করে দিয়েছেন। এটাই আগে তোমরা দেখো, তারপরে তোমার জীবনটাকে সেটা দেখে তৈরি করো। তাহলে নবীকে মডেল করে তৈরি করতে হবে, তাই তো না? আচ্ছা, নবীর মডেল আমরা তৈরি করতে পেরেছি বাবু? সামান্য দুনিয়ায় নবীর মডেল তো দূরের কথা, এই যে সামান্য যে আমাদের কাছে ভোট আসছে, এই আগামী 29 তারিখ, আপনাদের ভোট কত তারিখ? 29। তাহলে সব আমাদের একই। এই 29 তারিখে ভোট আসছে, এই যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন, এই ধরেন সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএস, বিজেপি যারা দাঁড়িয়েছে ভোটে, একটু নেতা হবে, তাই এটা এমএলএ হবে। এমএলএ হয়ে কত বলেন দিন? মাস গেলে 1,20,000 না 21,000 টাকা, এক মাসে 1,21,000 টাকা মাইনে, ফোন খরচ 5,000 টাকা। এসব গুণা আমরা তো আগে জানতাম না। আপনাদের এই পাশে তো নওশাদ সিদ্দিকী এমএলএ হয়েছে বলে আমরা এখন জানতে পারছি। তো আজকে রাজনীতি সত্যি আমার অবাক লাগে। এই রাজনীতি ফেসবুকে দেখছিলাম যে এই রাজনীতি শুধু সামান্য 1,21,000 টাকা, আর মারাকাটা সব আছে আলাদা। এইটা পাওয়ার জন্য কতটা আমরা করছি, কতটা। একজনকে দেখছি এই ভোটে দাঁড়িয়েছে, ভ্যান ঠেলতেছে, ভ্যান একজন ভ্যান নেতাচ্ছে, তা ভ্যান ঠেলতেছে। এবার সেটাকে আবার ভিডিও করে দেখাচ্ছে, দেখো আমাদের নেতা কত জনসেবা করে, কত জনজন। একজনা দেখি ওই রান্নাঘরে গিয়ে রুটি বেলছে, একজনা গিয়ে ওই চপ তৈরি করে ও চপ ভেজে দিচ্ছে, একজনা বাড়ির তরকারি বেশি দিচ্ছে। কেন? দেখো আমার নেতা কত জনদরদি। ভাই আপনি বলেন দিলে, এরা যখন নেতা হবে, এরা যখন এমএলএ হবে, আপনার বাড়ি আর চপ ভাজ দিয়ে আসবে? হ্যাঁ, চপ ভাজ দিয়ে আসবে? তো সব দেখা যাচ্ছে, ফোন খুললে এখন কত জনদরদি। কেউ ভ্যান ঠেলে, কেউ চপ ভেজে দিচ্ছে, কারো উঠোন ঝাড়তে দিচ্ছে। ভাই এত দরদি, তা সে মানুষটা আসবে না? আর তার জন্য মারামারি করে সব বলো মুসলমান মরে। এই পাশেই তো ভাঙড়, এটা তো ভাঙড় এরিয়া না, মানে সারা পশ্চিম বাংলায় ভোট হলে প্রথম নাম্বার, প্রথম সারি ভাঙড়। ওই একটা দুটো মরবে, না মরলে ভোট হয় না। আচ্ছা মরে কারা? সব মুসলমান বলে।
তাহলে সব মরবে মুসলমান, মার খাবে মুসলমান। তাহলে নিজেরা মারামারি করছে, নেতা যে হচ্ছে সে মাস গেলে কিন্তু 1,20,000 টাকা মাইনে পাবে। তাহলে মারামারি আমরা করলাম, লাভ আমার হলো না নেতার হলো? অথচ মুসলমান জানার পরেও কে মারামারি করে, কি করবে? তাই আপনাদের কাছে অনুরোধ করব, করজোরে নেতা যদি ধরতে হয় বিশ্ব নবীকে নেতা বলে মানে, বিশ্ব মানবতার মূর্তপতি, তার আদর্শটা দেখে আপনি চলুন। রাজনীতি আমি করি না, আমি রাজনীতি করি না। এই যে বাংলাদেশে ভোট হলো না, বাংলাদেশে ভোট হয়ে গেল, এই বাংলাদেশে ভোটে একটা এমপি হয়েছে, খুব কম বয়সের একটা এমপি। ওদের যে এনসিপি যে পার্টিটা আছে, ওই এনসিপি পার্টির একটা এমপি হয়েছে, যার নাম হলো হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ নাম শুনেছেন কে কে? কেউ নাম শুনেন? এই হাসনাত আব্দুল্লাহ এমন একটা এমপি, শুধু ভোটে দাঁড়িয়ে বলেছিল যে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমার যে মাইনেটা, এই মাইনে ছাড়া জীবনে 1 টাকা ছুঁয়ে দেখবো না। আমি ও দেখি, ফেসবুকে ফলো করি, তা দেখি ও যেদিন ভোটে জিতেছে, ওই ভোটে জেতার পরের থেকে যেরকম ছেলেপিলে পড়ায়, স্কুলে মাস্টার প্রাইভেট পড়ায়, প্রাইভেট পড়িয়ে 1.5 লক্ষ টাকা আয় করে। বয়স বেশি না বলো, আমাদের ছোট, তা 1.5 লক্ষ টাকা প্রাইভেট পড়িয়ে ইনকাম করে যে ছেলেটা, সে বোর্ডে আঁকিয়ে দিচ্ছে আমার এতটা, আমার এই এমপি কোটায় এতটা রাস্তা আছে, এত টাকা পেয়েছি, এত টাকা খরচ। এই যে রোজার মাস তো ভোট হয়েছে, রোজার মাস বলছে আমাদের, আমি 312 কিলো না কত খেজুর পেয়েছি। সারা বাংলাদেশ মিডিয়া তোলপাড় যে বাংলাদেশ যতদিন স্বাধীন হয়েছে আমরা জীবনে শুনিনি এমপিদের হাতে সৌদি আরব খেজুর পাঠায়, এই জিনিস আমরা জীবনে শুনিনি। তার মানে যা মাল দেশে সব এমপিরা ভাগ করে খাইবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত কোনোদিন শুনতে পাইনি। এই যে হাজী সাহেব এখানে কারাগারে আছে, এখানে হাজী সাহেব নেই একটা? ও হাজী সাহেব আছে একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে হাজী সাহেবরা আপনারা কুরবানি করেছিলেন? এই যে কুরবানি করেছিলেন, গোশত কি আপনারা নিয়েছিলেন? এই যে গোশতটা হাজী সাহেবরা কিন্তু নেয় না অনেক। এই গোশতগুলো বিভিন্ন মুসলিম কান্ট্রিতে সৌদি সরকার পাঠিয়ে দেয়। তে হাসনাত আব্দুল্লাহ বলল যে এই আমরা আবার উটের গোশত আমরা পাবো এই কুরবানির সময়। সারা দেশ মিডিয়া তোলপাড় যে হাসনাত আব্দুল্লাহ কি জন্য এমপি করলো, ওর পার্লামেন্টে পাঠালো কেন? জীবনে আমরা কোনোদিন শুনিনি যে দেশের মাটিতে সরকার, সৌদি সরকার উটের গোশত পাঠায়। মানে উটের গোশত যা পাঠায় ওই এমএলএ এমপিরা যারা থাকে, ওর নেতারা সব ভাগ করে নেয়, জীবনে কেউ জানতে পারেনি। ভাই যদি রাজনীতি করতে হয় ওইরকম এমপি হতে হবে। আমাদের এখানে তো জনসেবা প্রচুর করছে, আমি ওকে ফলো করি। আজকে যদি নেতা হতে হয় ওই রকম ছেলে, এই রাষ্ট্রপতি যতদিন প্রথম ভাষণ দেয়, রাষ্ট্রপতি ভাষণ দিতে দেয়নি, পার্লামেন্ট থেকে বেরিয়ে গেল। এই যে আন্দোলন, ওই রকম একটা ছোট হালকা বয়সের ছেলেটা এত জনপ্রিয়তা প্রত্যেকদিন। আজকে দেখছিলাম যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা বলছে 1,79,000 টাকা না কত মাইনে ওদের বাংলাদেশে। তা বলছে সরকার কিন্তু আমার মাইনে দেয় এই 1,79,000 টাকা জনগণের খোঁজ নেওয়ার জন্য, বাড়ি বসে থাকার জন্য না, প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় যাবে। বলছে আমার পয়সাটা আমি হালাল করে নেওয়ার জন্য। এই রকম নেতা হলে তার পিছনে ছুটলে লাভ আছে। মানুষগুলো দেখছে রাস্তা হচ্ছে নেতা কি করে 6 ইঞ্চি রাস্তা, 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, মাঝখানে 2 ইঞ্চি, কি ঢালাই হয় না? জনগণকে বলছে আপনারা দেখে নেন 6 ইঞ্চি, নিজে থেকে দেখে নিচ্ছে 6 ইঞ্চি রাস্তা, তো 6 ইঞ্চি করতে হবে। এর নাম তো নেতা। যদি মডেল করতে হয় নেতার মডেল করে। জওয়ানেরা, যুবকেরা, আমি এটা কেন বলতে চাইলাম, আজকে সমাজে নেতার পিছনে আপনি ঘুরবেন, আপনি মারামারি কাটাকাটি করেন না কেন, এর জন্য কিন্তু আপনার একটা পয়সা লাভ হবে না। যদি আপনার নেতা করতে হয়, আপনার নেতাটা মডেল করুন বিশ্বনবীকে, বিশ্বনবীর আদর্শটা মেনে চলুন।
আজকে সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে চান, আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে মানুষ করুন। আল্লাহর একজন মহান ওলি, যার নামটা ছিল শাহ ওলিউল্লাহ, এমন করে শাহ ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি। এই ফরিদউদ্দিন গঞ্জে শেখর ছোট্ট বাচ্চাকে মানুষের মতো মানুষ করবেন। মা জননী ফরিদউদ্দিনকে ডেকে বললেন, ও বাবা ফরিদউদ্দিন, ও বাবা ফরিদউদ্দিন, চলে এসো বাবা, এখন নামাজের সময় হয়েছে, নামাজটা পড়তে হবে বাবা, নামাজটা পড়তে হবে, চলে এসো বাবা। মা জননী নামাজের পাটিটা ফেললেন, নামাজের মুসাল্লাটা ফেলে বাচ্চা ছেলেটার জন্য পাশে একটা মুসাল্লা ফেলে দিলেন। ওই বাচ্চাটা এসে গেল, মা নামাজ কেন পড়বো মা, নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ কেন পড়বো, নামাজ পড়ে কোনো লাভ হবে? মা জননী ওই সময় ফরিদউদ্দিনকে ডেকে বলেছিলেন, বাবা, ও বাবা ফরিদউদ্দিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি নামাজটা আদায় করো, নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবে থাকেন, আল্লাহ খাবেন, আল্লাহ খাওয়ান। এই কথাটা যখন বলেছে ফরিদউদ্দিন, ওই সময়তে কি বললেন? আল্লাহ খাওয়াবেন নামাজ পড়লে। আচ্ছা, নামাজ পড়লে আল্লাহ খাওয়ায়? এই তো মসজিদে আপনারা নামাজ পড়েন, আচ্ছা নামাজ পড়লে কি আল্লাহ খাইয়েছে আপনারা? হ্যাঁ, নামাজ পড়ে কিছু পেয়েছেন? আমরা তো নামাজ পড়লাম একটু আগে, এশার নামাজ, আচ্ছা এশার নামাজ পড়ে কিছু পেয়েছেন আপনারা? ফরিদউদ্দিন বললেন, মা কি করব, আমি নামাজ পড়লে কি পাবো বলো না? মা বললেন, বাবা ছেলে, তুমি নামাজ পড়ো, আল্লাহ নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয়ে খাওয়ান। ওই সময়তে ফরিদউদ্দিন যখন নামাজের বাড়িতে দাঁড়িয়ে গেল, ওই সময় তার আগে মা জননী নামাজের পাটি নিচে একটু মিষ্টি রেখে দিয়েছে, কারণ ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি মিষ্টি পছন্দ করতেন, তাই মা নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দিয়েছে। আর ফরিদউদ্দিনকে বললেন, বাবা নামাজ হয়ে গিয়েছে, পাটিটা তোলো। যেই পাটিটা তুলেছেন, দেখে পাটির নিচে মিষ্টি। ভাই, যার মিষ্টির লোভ, আর মিষ্টি যখন পাবে ওই বাচ্চা কি নামাজের কথা আর বলতে হবে? হ্যাঁ, আর বলতে হয় না। যেই নামাজের সময় হয়ে যায়, মা জননী সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলে দেয়, সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলে আবার চলে আসে, বাচ্চাকে ডাকে, তার নামাজের পাটির নিচে আবার মিষ্টি রেখে বাচ্চাকে ডাকে, বাবা ছেলে, ও ফরিদউদ্দিন চলে এসো বাবা, চলে এসো, নামাজ পড়তে হবে। নামাজের বাড়িতে দাঁড়িয়ে গেল, মায়ের সঙ্গে ফরিদউদ্দিন দাঁড়িয়ে নামাজটা আদায় করছেন। নামাজটা আদায় করার পরে থেকে ফরিদউদ্দিন নামাজের বাড়িটা তুললেন, আবারও মিষ্টি পেলেন। আবার এমন করে কিছুদিন যখন চলে যাচ্ছে, নামাজের পাটি তুলছেন, মা জননী একবার বাচ্চাকে ডাকার আগে ওই নামাজের পাটি ফেলছেন, আর তার আগে নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দিয়েছে। যদি বলা যাবে না, মা জননী এমন করে যখন মিষ্টিগুলো রেখে দেয়, মা জননী মিষ্টি দিচ্ছেন, আর মিষ্টির লোভে পড়ে বাচ্চা ছেলে শাহ ফরিদউদ্দিন গঞ্জে শেখর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার ওই মিষ্টির লোভে নামাজের সময় হলে নামাজ পড়তে সে হাজির হয়। আমাদের ছেলেদেরকে আমরা কোনোদিন নামাজ পড়তে যখন আসি, আমরা কি আমাদের বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসি? আনবেন বাচ্চাটাকে, অনেক মনে করে বাচ্চারা মসজিদে এসে ঝামেলা করে, দুষ্টামি করে, ভাই আপনি পাশে আনবেন। ওই বাচ্চাটা যত দুষ্টামি করবে, ওটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও তো আজকে আপনি আনবেন সঙ্গে করে, তাই তো শিখবে। যদি আপনি না আনেন, ও দেখবে কি মসজিদে এসেছি, লোকে আমার বকাবকি করে, যাবো আর মসজিদে নামাজ পড়বো না। বাচ্চার মন, যদিও বদমাইশি একটু করে বাচ্চারা, চেষ্টা করবেন তার পাশে আরেকটা বাচ্চা না রেখে আপনি পাশে দাঁড় করিয়ে তাকে নিয়ে আসবেন মসজিদে। সেই বাচ্চাটা একদিন নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন দেখতে পাওয়া যায়, মা জননী
জননী ডাকে আর নামাজটা আদায় করে। ওই বাচ্চা ছেলেটা নামাজটা যখন আদায় করছে, জওয়ানেরা যুবকেরা দেখতে পাওয়া যায় মা জননী একদিন তার বাড়ির সমস্ত কাজ করার জন্য ব্যস্ত হয়ে আছেন। আর মা আসার আগে ফরিয়াদ করতে নামাজের পাটিটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলে, মা জননী যখন এসেছেন এসে তাকে সর্বনাশ, আমি আসার আগে ফরিদউদ্দিন নামাজের পাটিটা ফেলে দিল, আমি আসার আগে ফরিদউদ্দিন নামাজের পাটিটা ফেলে দিল। কিন্তু আমার তো আজকে নামাজের পাটিতে প্রতিদিন মিষ্টি দিয়ে দেয়, কিন্তু আজকে নামাজের ফরিদউদ্দিন তুলবে, ওই নামাজের পাটির তলায় তো আর মিষ্টি পাবে না। খালি মিষ্টি যদি না পায় আমার ছেলে আর নামাজ আদায় করবে না। কারণ নামাজ পড়ে কিসের জন্য? কিসের জন্য? মিষ্টি পাবে তাই। কিন্তু আজকে পাটি তুলে আর মিষ্টি পাবে না। মিষ্টি যদি না পায় ফরিদউদ্দিন তো আর নামাজ পড়বে না। ওই আল্লাহর বান্দা ফরিদউদ্দিনের মা আল্লাহর শহীদার বনে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ রে প্রতিদিন আমার ছেলেকে নামাজি বানানোর জন্য আমি প্রতিদিন নামাজের পাটির নিচে আমি মিষ্টি রেখে দিতাম। আল্লাহ আজকে আমার সন্তান কলিজার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার আসার আগে নামাজের পানিটা ফেলে নামাজটা আদায় করছে। ওগো আল্লাহ, যদি আজকে মিষ্টি না পায় আমার ফরিদউদ্দিন আর নামাজ পড়বে না, আমার ফরিদউদ্দিন নামাজটা ছেড়ে দেবে। আল্লাহ আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে যেন বেইজ্জতি করবেন না। ওই সন্তানটা দেখতে পাওয়া যায় ফরিদউদ্দিন নামাজটা আদায় করে, আর মা নামাজের পাটিতে বসে বসে আল্লাহ দরবারে মোনাজারি করে। আল্লাহ রে আমার কলিজার টুকরা সন্তানকে যেন আপনি বেইজ্জতি করবেন না। দেখতে পাওয়া যায় ওই সন্তানটা নামাজের পাটিটা তুলল, নামাজের পাটি তোলার সঙ্গে সঙ্গে নামাজের পাটির নিচে থেকে মিষ্টি বাইর হলো। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। নামাজের পাটি থেকে মিষ্টি খেয়েছে। ওই ফরিদউদ্দিন ওই মিষ্টিটা খেলে, মিষ্টিটা খাওয়ার পরে মাকে ডেকে বলে, মা ও মা জননী, মা মিষ্টি। ওই সময় মা আশ্চর্য হয়ে গেল, মিষ্টি তো আমি দেইনি। ওই সময় বললেন, মা আমি আপনি যখন প্রত্যেকটা দিন নামাজটা আদায় করি, আমার নামাজটা আদায় করার পরে আমি দেখতে পাই আমার নামাজে মুসাল্লার নিচে মিষ্টি পাই, কিন্তু সেই মিষ্টি আমি খাই। কিন্তু আজকে যে মিষ্টিটা আমি, এই মিষ্টি আর ওই মিষ্টি আসমান জমিন পার্থক্যবান। ওই মিষ্টির সঙ্গে এই মিষ্টির স্বাদ মেলে না, ওই মিষ্টির সঙ্গে এই মিষ্টির স্বাদ মেলে না। মা ও মা জননী, আজকের মিষ্টি আর অন্য দিনের মিষ্টিটা স্বাদ সম্পূর্ণ আলাদা। মা আর চোখের পানি রাখতে পারে না। মা বলে, মিষ্টি আজকে কোথায় পেলো? মিষ্টি কিভাবে পেলো? এই মিষ্টির স্বাদের কথা বললেন ওই সবাই। ওই মা জননী, ও বাবা ফরিদউদ্দিন তুমি নামাজ পড়ো না, তাই আমি তোমার নামাজি বানানোর জন্য, তোমার নামাজের বানানোর জন্য প্রতিটা দিন তোমার নামাজের পাটির নিচে আমি তোমার মা মিষ্টি রেখে দিতাম। বাবা ছেলে, আমি তোমার নামাজের পাটির নিচে মিষ্টি রেখে দিতাম। ও বাবা ছেলে, ওই যে মিষ্টিগুলো আমি রেখে দিতাম, ওই মিষ্টিগুলো দুনিয়ার দোকানের মিষ্টি, ওই মিষ্টিগুলো বাজার থেকে কেনা মিষ্টি। ও বাবা ফরিদউদ্দিন, ওই দোকানের কেনা মিষ্টিগুলো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু আজকে তুমি যে মিষ্টিটা খেলে, ও বাবা ফরিদউদ্দিন, ওই মিষ্টিটা দুনিয়ার বাজারের কোনো মিষ্টি নয়, দুনিয়ার কোনো দোকানের মিষ্টি নয়। ও বাবা ফরিদউদ্দিন, ওই মিষ্টিটা হলো আল্লাহর দয়ার জান্নাতের মিষ্টি। একটু জোরে বলা যাবে?
এই মিষ্টিটা আল্লাহর দয়ার জান্নাতের মিষ্টি। আমি তোমাকে বলেছিলাম না, নামাজ পড়লে আল্লাহ খাওয়াবে, আল্লাহ তোমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ খুশি হন, খুশি হন। তাহলে আমাদের সন্তানদেরকে যদি আপনার প্রলোভন দেখাতে হয়, আপনার যদি কোনো কিছুর প্রলোভন দেখাতে হয়, আপনি নিয়ে আসবেন, আপনি আনতে আনতে দেখতে পাওয়া যাবে ওই সন্তানটা একদিন নামাজি বেনে যাবে। ওই সন্তানকে আর বলতে হবে না নামাজের জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে আপনার সন্তানটাকে যদি আপনি নামাজি বানাতে পারেন, মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন, ওই সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটা চোখের পানি ফেলে দোয়া করবে। আপনি ইমাম সাহেবকে নিয়ে দোয়া করাবেন, ইমাম সাহেবকে ডেকে নিয়ে দোয়া করাবেন, ওই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান যখন আপনার চোখের পানি ফেলে দোয়া করবে, ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে তার পিতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আর কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আর কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মাদানী শাইখিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত আমার করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে। আমার রাসূলকে মারার জন্য ওমর গিয়েছেন, আমার রাসূলকে মারার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন। আমার রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবারা বসে আছেন, সকলে দেখছেন ওমর খোলা তলোয়ার নিয়ে আসছে। আমার রাসূলুল্লাহকে মেরে দেবে। সাহাবীরা থরথর করে কাঁপছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসে খোলা তলোয়ার নিয়ে, এখনই তো আপনাকে শেষ করে দেবে, মেরে দেবে। রাসূল বললেন, বাবা সাহাবীরা, তোমরা আমার ওমরকে আমার কাছে আসতে দাও, সকলে রাস্তা করে দাও ওমরকে আসার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ ওমর আসছে, এদিকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনাকে মারার জন্য আসে না, আপনি ভয় পাবেন না, ডর করবেন না, আপনার কাছে আসছে আপনার কদমে তার মাথাটা রাখার জন্য। একটু জোরে হবে। ওমর যেই আসলেন, আমার রাসূলুল্লাহর চেহারা কোনোদিন দেখেনি, আমার রাসূলুল্লাহর চেহারাটা যেই দেখেছেন ওমর ফিদা হয়ে গেছে আমার রাসূলুল্লাহর চেহারা দেখে। তাই কবিতার ভাষায় বলছে, হযরত আমার করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে আমার ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে আমার হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা,
আজকে আমরা আজকে এতটা পয়সা খরচ করে আমার এই ভাইরা এত সুন্দর জান্নাতি পরিবেশ তৈরি করেছে, যদি এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি, কিছু আমল যদি আমরা করতে পারি, তাহলে তো আমার আপনার জীবনে এই এতটা পয়সা খরচ করা নিশ্চয়ই আপনারা সকলে সহযোগিতা করেছেন বলে তো হয়েছে। সবগুলো গ্রামবাসী সহযোগিতা না করলে এই জান্নাতি পরিবেশ তৈরি হতো? একটা মজলিস তৈরি করা কতটা কষ্ট, যারা দায়িত্ব নিয়ে চালান তারা জানে। ভাই 10টা টাকা আমরা দেই, কিন্তু কতবার হাঁটিয়ে যারা এই মজলিসগুলো চালায় তারা জানে। দেখতে হয়তো খুব ভালো লাগে, ভুল ধরতে হয়তো খুব ভালো লাগে। ভুল ধরা এ মানুষের কিন্তু অভাব নেই, কিন্তু যারা করে তারা এর কষ্টটা বোঝে, কতটা কষ্ট করে করতে হয়। এইবার এই কষ্ট করে এই মজলিস দিয়ে এ থেকে আমরা কিছু শিক্ষা না নিয়ে যেতে পারি, কিছু যদি এ থেকে না শিখি, তাহলে এতটা পয়সা করা আমাদের আশা আপনাদের বসা সব তো বিফলে যাবে। একটু মানুষের মতো মানুষ তৈরি হতে হবে। আমাদের রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আমরা বেঁচে আছি, সেই আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ভাইরা, আমাদের সন্তানদেরকে নামাজি বানাতে হবে, আমাদের ভাইয়ের মা বোনদেরকে নামাজি বানাতে হবে, তাদেরকে পর্দানশীনা বানাতে হবে। আজকে এই যে জলসাটা হচ্ছে, আমার যে সমস্ত জওয়ান যুবক ভাইরা আছে, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা যদি খুব দরকার হয় অন্তত দুটো একটা খাবারের দোকান এটা আপনারা বসাবেন। বিশেষ করে এই যে জাম্পিং, এই জিনিসটা এত খতরনাক জিনিস, একটা ছোট বাচ্চা এখানে কিন্তু নেই। যতদিন দেখতাম এই জাম্পিং জিনিসটা না ছিল, ততদিন আমাদের ঘরের সন্তানরা অন্তত গজল শোনার জন্য তো আসতো। কি আপনারা কষ্ট পেয়েছেন আমার সাথে? আমি বললাম বলে কষ্ট পেয়েছেন? হয়তো আমার কমিটির ভাইয়েরা চিন্তা করবে যে ওদের বসিয়েছি আমরা হয়তো 10টা টাকা চাঁদা পাবো। ভাই কত হতো হয় না 500 টাকা লস, কিন্তু 500 টাকার জন্য আপনার এই সন্তানগুলো এখানে একটু বসে কিছু অন্তত শিখতো, সেই জিনিসটা থেকে বঞ্চিত হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ আর আনান না আনান, অন্তত আপনাদের কাছে অনুরোধ করব যাতে করে এই সমস্ত মেলাগুলো আপনারা বসাবেন। আমাদের মেয়েরা কত ওই রাস্তায় ঘুরছে, দেখে আসলে আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ে কি করি? আপনার শেয়ানা বোনটা, আপনার মেয়েটা যদি রাস্তায় ঘুরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আত-তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতের চৌকাঠে আল্লাহ নবী দয়ার নবী আমার যখন তিনি মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার সময় তিনি আল্লাহর জান্নাতটা পরিভ্রমণ করেছিলেন। আল্লাহ জান্নাতটা, সমস্ত জান্নাতটা আল্লাহ ঘুরিয়েছিলেন। আল্লাহ জাহান্নামটা, আযাবে জাহান্নামটা ঘুরিয়েছিলেন। জান্নাত জাহান্নাম সবগুলো ঘুরেছিলেন। আল্লাহ নবীর চোখে একটা লাইন পড়ে গেল, একটা আয়াত পড়ে গেল, ওই জিনিসটা লেখাটা দেখতে পেলেন, তাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী দয়ার নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তাইয়ুস কারা হবে বলুন না। আল্লাহর নবী দয়ার নবী আমার মায়ের নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার জমিনে যে মানুষটা তার মাকে পর্দার ভিতরে রাখতে পারলো না, তার শেয়ানা তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে পারলো না, তার শেয়ানা বোনটাকে পর্দার মধ্যে রাখতে পারলো না, তার পরিচয় টুকরা সন্তানকে পর্দার মধ্যে রাখতে পারলো না, তার মা, তার স্ত্রী, তার শেয়ানা বোন, শেয়ানা মেয়ে, এই 4টে শ্রেণীর মানুষ যাকে পর্দার মধ্যে রাখতে পারলো না, আল্লাহর নবী বিশ্ব নবী জানিয়েছেন এরা হলো তাইয়ুস, এরা কখনো আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। তাহলে আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, দান সদকা করছেন, এদিকে আপনার বিবিটা নামাজ পড়ে না, আপনার বিবিটা বেপরদায় ঘুরে বেড়ায়, আপনার শেয়ানা মেয়েটা পরপুরুষের সঙ্গে কথা বলে আড্ডা মেরে বেড়ায়, আপনার শেয়ানা বোনটা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহর নবী দয়ার নবী আমার বললেন এরা হলো তাইয়ুস। এই তাইয়ুসের কারণে আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান সদকা একটাও কিন্তু
কিন্তু কাজে লাগবে না, কারণ আপনি দায়ুস হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। আর দায়ুসের ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত হতে পারে না। जनाब हजरत मौलाना रफीकुल इस्लाम आमीनी साहिब, जनाब हजरत मौलाना रफीकुल इस्लाम आमीनी साहिब, नारे तकबीर। ভাইজান এসেছেন, আমি আপনাদের কাছে আর সময় নষ্ট করব না। এটাই ভাববে যে আমার কারণে যদি আমার স্ত্রীর কারণে, আমার মায়ের কারণে, আমার বোনের কারণে, আমার বিবির কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমার অবস্থাটা কি? তাহলে আমার তো সচেতন হওয়ার দরকার আছে না? বিশ্ব নবীর কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন পৃথিবীর জমিনে ছিলেন, দুনিয়ার জমিনে ছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা আমি রাসূলুল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিচ্ছি, তুমি জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতে যত মেয়েরা যাবে, জান্নাতে যত রমণীরা যাবে, তাদের সর্দারিনী হবে তুমি ফাতেমা। জোরে বলা যাবে? কিন্তু ফাতেমা তুমি যেন আমলে ইবাদতে অলসতা করো না। জান্নাতি বলে তুমি মনে করলে যে আমি নবীর মেয়ে বলে আমি ছাড়া পাবো, অত সোজা না, অত সোজা না বলো। তো আজকে সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বিদায় নিচ্ছেন, ফাতেমা যখন বিদায় নিচ্ছেন দুনিয়ার জমিন থেকে, ফাতেমা তার স্বামীকে ওসিয়াত করেছিলেন, হে আমার স্বামী, আমি যখন ফাতেমা মারা যাব, আমাকে দিনের বেলায় দাফন করবেন, আমাকে দিনের বেলা দাফন করবেন, আমাকে রাতের বেলা দাফন করবেন। আমি ফাতেমা যখন মারা যাব, বেশি মানুষকে খবর দেবেন না, বেশি মানুষকে যেন খবর দেবেন। আর আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমার কবরটা যখন খুঁড়বেন, পাশে আরো দুটো কবর খুঁড়ে রেখে দেবেন। আলী বললেন, ফাতেমা কি ব্যাপার, তুমি এসব কথা বলছো কেন? আচ্ছা, একটা মানুষের জন্য কটা কবর খোঁড়া হয়? আপনাদের এলাকায় একটা মানুষের জন্য কটা কবর খোঁড়ে? একটাই? তাহলে আমাদের এদিকে মিল আছে, একটা আমাদের ওখানে একটা খোঁড়ে। এখানে ফাতেমা বলছে, আমার জন্য যে কবরটা খুঁড়বেন তার পাশে আরো দুটো কবর খুঁড়বে। আলী বলছে, কেন এ দাবি করছো কেন? আল্লাহ নবী খলিজায় রগরি ওই সময় বলেছিলেন, ও আমার স্বামী, আমি ফাতেমা দুনিয়ায় কেমন ছিলাম? আমি পরিষ্কার ছিলাম না কালো ছিলাম? আমি ফাতেমা হালকা ছিলাম না মোটা ছিলাম? আমি ফাতেমা কেমন লম্বা ছিলাম না ফিটে ছিলাম? আমার রাসূলুল্লাহ কোন সাহাবী দেখতে পায় না। আপনি যখন মারা যাব, আমার কবরটায় আমাকে যখন দাফন করা হবে, রাসূলুল্লাহ সাহাবীরা যদি চলে আসে দিনের বেলা, তাহলে আমি ফাতেমা আমার চেহারাটা দেখে ফেলবে। আমি আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো? না, আমাকে রাতের বেলায় গভীর রাতে আমাকে দাফন করবেন, আর আমার কবরের পাশে আরো দুটো কবর খুঁড়ে রেখে দেবেন। কারণ আমি ফাতেমা যখন মারা যাব, আমাকে দাফন করা হবে, সকালে খবরটা সমস্ত সাহাবারা পেয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাহাবারা সকলে চলে আসবে একে একে, এসে দেখবে আমি ফাতেমা, আমার খবরটা কোনটা? আমি ফাতেমা আমার খবরটা তারা দেখে বলবে, আমার ফাতেমা আমার খবরটা এতটা লম্বা, তাহলে আমি ফাতেমা এতটা লম্বা ছিলাম। আমার ফাতেমা আমার কবরের মাটিটা দেখে তারা বলবে, আমি ফাতেমার কবরের মাটি এতটা, তার মানে আমি ফাতেমা এতটা মোটা ছিলাম বলে কবরটা এতটা চওড়া। ও রাসূলুল্লাহ সাহাবী, আমার স্বামী হযরত আলী, দুনিয়ার জমিনে কেউ আমাকে দেখতে পায় না। আজকে যদি আমার কবরটা দেখে আইডিয়া করে, আমার কবরটা দেখে তারা যদি ধারণা করে, হাসরের মাঠে ময়দানে বাসরে
আল্লাহর শাহী দরবারে কেমন করে মুখ দেখাবো? ও যুবক ছেলেরা, মায়েরা, বোনেরা, আজকে সমাজের বুকে যদি আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে জান্নাতুল খাদর, জান্নাতের সন্তানী ফাতেমা যদি এই চিন্তা ভাবনা হয়, তাহলে আজকে আমাদের ঘরের সন্তান, আমাদের ঘরের সন্তানদের যে ড্রেসটা আমরা কিনে দিচ্ছি, যে ড্রেসটা পরলে একটা গেঞ্জি পরছে আর একটা হাফ প্যান্ট কিংবা কোনো গেঞ্জি হাফ প্যান্ট বারমুন্ডা প্যান্ট পরে বেড়াচ্ছে, আমি বাপ, আমি মা, আমি গর্ব করে বলছি, দেখো আমার মেয়েটা কত সুন্দর হয়েছে, আমার মেয়েটা কত সুন্দর দেখতে হয়েছে। যত মানুষ দেখবে ওই মানুষগুলো যে দেখছে, আমার নামাজ, আমার তাসবিহ, আমার দান সদকা কোনো উপকারে আসবে? জান্নাতে ফাতেমার সঙ্গে হাসর নাসর হবে না? কত সোজা না বল? তাহলে আমার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত করা পয়সা দিয়ে আমি একটা ড্রেস কিনে দিলাম, যে ড্রেসটাকে দেখলো সমাজের মানুষ দেখে আমার মেয়ের শরীরটা দেখলো, আমার বোনের শরীরটা দেখলো, এই দেখার কারণে তাদের ঠিকানা হবে আল্লাহর আযাবের জাহান্নামে। কিন্তু আমি যে আমার হালাল পয়সা, উপার্জিত পয়সা তাকে দিয়ে দিলাম, এর জন্য আমার ঠিকানা তো হবে আল্লাহর আযাবের জাহান্নাম। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমাদের মায়েদের, বোনেদের, আমাদের বেটিদেরকে পর্দা পশিদার মধ্যে রাখতে হবে, পর্দা পশিদার মধ্যে রাখতে হবে। আমরা যদি কিছু শিক্ষা অন্তত এখান থেকে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আজকে আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম করা, এতদিনের ভিতরে এই যে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর জান্নাতি পরিবেশ করা হবে মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বলিয়েছেন, যতটুকু শুনিয়েছেন, আল্লাহ তার চেয়ে আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।